नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी खूब भालो आछो और आमिओ खूब भालो आछि। तो देखो आमार झड़ बिस्टिर साराटा दिन केमन काटलो सेटाई तोमादेर साथे शेयर करब। तो देखो आमार सेई दिन झड़ बिस्टिर दिने घुम थेके उठते खूबई देरी हयेछिलो, जेहेतु ठंडा ठंडा वेदार छिलो बेश, ताई एकटु घुमिए पड़ेछिलाम। तो जखन उठलाम तो तखन देखछि दरजा खुलेई तो रास्तार मध्य बेश अनेक लोकजन जड़ो हयेछे। तो भाबलाम कि हच्छे एखाने, तखन देखलाम जे একটা বড় আম গাছ ছিল, সেই বড় আম গাছটাই আর কি পড়ে গেছে। তো আমি যখন দেখলাম তখন বড় আম গাছটা কি দেখতে পাইনি, যেহেতু আম গাছটা যেটা পড়েছিল সেটা কি গাড়ি করে সরিয়ে নিয়ে চলে গেছে। আর তারই যে ডাল পাল্লাগুলো ছিল তো সেইগুলোই আর কি সরানোর ব্যবস্থা করছে। দেখো তারই সরানোর ব্যবস্থা করছে। তো আমার ঘুমতে করতে যেহেতু দেরি হয়েছিল তো তার জন্য আমি বড় গাছটা যে পড়েছিল সেটা দেখতে পাইনি। তো যে গাছটা ছিল আশেপাশে ডালপালা সেগুলো সরানোর ব্যবস্থা করছে, মানে যারা যে দাদাগুলো দেখেন মানে পাড়ায় পাড়ায় গাছ পড়েছে বা পোল পড়েছে, লাইটের তার ছিঁড়েছে, তো সেই দাদাগুলোই আর কি লোকজন এনে মানে যারা গাছ টাছ পরিষ্কার করেন তো তাদের দিকে ডেকে এনে এগুলো সরানোর ব্যবস্থা করছে। যেহেতু এইখানে এখন গরমের ছুটি পড়েছে তাই, তা না হলে আর কি ভোর থেকেই প্রায় স্কুল বাস, স্কুল গাড়ি, তারপরে টোটো, অটো সব সময় আর কি চলাচল করে। তো আজকেও যেহেতু অন্য গাড়ি বা টোটো অটো যাচ্ছিল হয়তো, কিন্তু দেখছে গাছ পড়েছে বলে অন্য রাস্তা দিকে ঘুরে গেছে। তো যাই হোক, সকাল সকাল উঠে দেখছি প্রায় 8টা বাজতে না বাজতেই পুরো আর কি সব গাছ টাছ পরিষ্কার হয়ে গেছে। এবং এই দাদারা মানে গাছটা যে পরিষ্কার করছে, সরানোর ব্যবস্থা করছে, কিন্তু কিচ্ছু শুনতেও পাইনি, কোনো টেরও পাইনি, তো কোনো আওয়াজ বা চিৎকার চেঁচামেচি করেনি। তো নিজেদের মধ্যেই আর কি গাছ টাছ পরিষ্কার করে গাড়ি নিয়ে আর কি চলে গেছে। তো এখানে আমরা খুব শান্তভাবেই দাদাগুলো আর কি গাছ টাছ পরিষ্কার করে সরে চলে গেছে। যেহেতু দেখছি এখানে সবাই ঘুমাচ্ছে বা কোনো ডিস্টার্ব করেনি, তাই কিন্তু বুঝতেই পারিনি। যখন উঠে দেখলাম দেখছি বড় গাছ টাছ সবই আর কি পরিষ্কার করে নিয়ে চলে গেছে। আর কিছু যে ডালপাল্লা ছিল সেগুলো আর কি সরিয়ে রেখেছে, সেটা বড় গাড়ি এসে আবার নিয়ে যাবে। তো দেখো ওদের কাজ হয়ে গেছে, ওরা তাড়াতাড়ি চলেও গেল, রাস্তাটা পরিষ্কার হয়েও গেল। আর এই দিকে দেখো আমাদের বাড়িতে যে চন্দ্রমল্লিকা ফুলের গাছ ছিল তো সেগুলো বাইরেই থাকে। তো বৃষ্টির জলে পুরো টবে এক ভর্তি করে টবে জল হয়ে যাবে। তো তার জন্য বর কি করেছে, গাছগুলো মানে চন্দ্রমল্লিকা ফুলের গাছগুলো আর কি বাড়িতেই এনে রেখেছে তো লবির মধ্যে। তো এখানে অনেক রকম লবিতে গাছ থাকে যেগুলো আর কি রুমের মধ্যেই থাকে সেগুলো, তো সেগুলোই আর কি রাখা হয়েছে। আর এই দিকে দেখো আমাদের যে বাইরে পেঁপে গাছ ছিল, পেয়ারা গাছ ছিল, সেগুলো আর কি গাছটা ভেঙে যায়নি, তবে হেলে পড়েছে, সেটাই আর কি দড়ি দিয়ে বর ব্যবস্থা করে বেঁধে রেখেছে। তো সেটাই আর কি বর ছাতা নিয়ে, খুবই বৃষ্টি পড়ছিল তখন, তো ছাতা নিয়ে আর কি দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আর এই দিকে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং ঝড়ের হাওয়াও দিচ্ছিল। তো আমি ভাবলাম ডান্স ভিডিও করব, তো তাই ছেলেকে বললাম যে বাবু আমি এই বৃষ্টির মধ্যে ডান্স ভিডিও করব, তুমি ফোনটা ধরে দেবে এবং ভিডিও করে দেবে। তো ছেলে বললো হ্যাঁ মামাম তুমি রেডি হও, আমি ধরে দেবো। তো দেখছি এই দিকে গাছ টাছ আছে, তো আমি ওকে বলেছিলাম রুম থেকেই জানলা দিয়ে ভিডিও করার জন্য। তো রুম থেকে জানলা দিয়ে যদি ভিডিও করা হয় তো এই গাছগুলো আর কি দেখা যাবে না আর ভালোও লাগবে না। তো কি করলো, বর তখন ছিল না, তো বরমশাই এসে ছাতা ধরে দিল আর ছেলে ভিডিও করছিল। এক হাতেও একটা অন্য ফোন ছিল, যে ফোনটা দিয়ে আমি গানের নাচ করছিলাম সেই ফোনটা ছিল, আর একটা দিয়ে যেটাও ক্যামেরা করছিল সেই ফোনটা ছিল। আর আমি এই গানটা কিন্তু শোনাতে পারছি না, এই গানটা শোনালেই কপিরাইট চলে আসবে। আর তোমরা জানো, আর যারা অনেকেই জানো না, তো আমরা যে ভিডিও করি মানে একটা ফোন থেকে একটা গান বাজে নাচ করার জন্য, যারা লিপ সিং করে তারা হয়তো শর্টস ভিডিও থেকেই নেয় আর সরাসরি ছেড়ে দেয়। আর আমরা যারা ডান্স করি প্রথমে একটা অন্য ফোনে গান বাজে আর একটা ফোনে ক্যামেরা আর কি ভিডিও করা হয়। তো সেই জন্যই ছেলেকে বললাম ফোনটা ধরে দিতে। আমি যেহেতু যখন ডান্স করি আমি একটা ফোনে পুরো স্ট্যান্ড করে রেখে দিই আর আমি ফোনটা নিজে নিজেই
ডান্স করি, মানে ছেলে বা বরকে বলি না ভিডিও করে দেওয়ার জন্য, যেহেতু আমি ফোনটা স্ট্যান্ড করে রেখে দিয়ে নিজেই ডান্স করি। আজকে যেহেতু বৃষ্টি পড়ছে প্রচুর এবং হাওয়া দিচ্ছে, তো ফোনটা বাইরে যদি স্ট্যান্ড করে রাখি তাহলে কিন্তু বৃষ্টিতে ফোনটা ভিজেও যাবে, দুটো ফোনই ভিজে যাবে। তার জন্য বললাম ছেলেকে আর কি ফোনটা ধরে দেওয়ার জন্য। তো যেহেতু খুব বৃষ্টি পড়ছিল তাই মাঝ উঠানে এসে ছেলে বর আর কি বরমশাই ছাতাটা ধরেছিল আর ছেলে ভিডিও করছিল, আর বর তো এইদিকে দেখছে লোকজন কেউ দেখছে কিনা আমাকে। আর যেহেতু অন্য সময় আমি যখন ডান্স করি কেউই রাস্তার দিকে লোক অনেকই পেরোই, গাড়ি টোটো অটো সবই পেরিয়ে যায়, কিন্তু আমি নাচ করলে দেখতে পাই না। আমি যেহেতু ওই দিকটা চাদর আড়াল করে দিই তাই দেখা যায় না। আর আজকে তো পুরো চাদর আড়াল করা হয়নি যেহেতু, আর রাস্তায় লোকজনও খুবই কম ছিল, আর জানলা দরজা ফ্ল্যাটের সবাই বন্ধ ছিল তাই দেখতে পাইনি, তাই চাদরও আড়াল করিনি। আর এইদিকে দেখো তার জন্যই বললাম ছেলেকে ভিডিও করে দেওয়ার জন্য। আর আমার অনেক দিনের ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল আমি বৃষ্টির মধ্যে এই ডান্সটাই করব। আর তোমরা যারা আমার শর্টস ভিডিওটা দেখোনি, ব্লগ ভিডিও দেখছো, আর যারা শর্টস ভিডিও দেখোনি দেখে নেবে আমি কোন ডান্সটা করার জন্য আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে এই ডান্সটা আমি কতদিন মানে কবে করব, মানে এই বৃষ্টিতে ভিজে ভিজে। তো যাই হোক অনেক দিন পরে হলেও অনেক দিন হলেও আমার এই স্বপ্নটা সত্যিই হলো। আর হ্যাঁ তো হ্যাঁ আমি দুটো ফোন কেন নিয়েছি, আসলে আমরা যারা ডান্স করি তাদের জন্য দুটো ফোনের প্রয়োজন হয়, আর যারা লিপ সিংস করে ভিডিও করে তারা কিন্তু অন্যের ভিডিও থেকেই সরাসরি বা সার্চ করে গান করে সরাসরি ছেড়ে দিতে পারে, কিন্তু আমাদের তো হয় না, আমরা একসাথে অনেকগুলোই করি এবং পরে সিলেক্ট করি কোনটা কি গানটা দেব, কোন নাচটা দিলে ভালো হয়, তো তার জন্য ওটা সেভ করে রেখে দিই। এইদিকে দেখো আমি একদিকে ডান্স করছিলাম, তো তার জন্য খিচুড়িটা আমি বসিয়েছিলাম, একদিকে রেডি হচ্ছিলাম আর একদিকে খিচুড়ি রান্না করছিলাম আর পেঁয়াজ পোস্ত, আর বাকি ডান্স ভিডিও করে তারপরে আবার বেগুন ভাজা, পেঁয়াজ পোস্ত, ডিম ভাজা এগুলো করলাম। তো অর্ধেক ভিডিও করলাম, একদিকে ডান্স করার আগে খিচুড়ি করেছি, তারপরে ডান্স করার পর আবার পুরো রান্নাটা শেষ করলাম। আমার বৃষ্টির দিনটা এইভাবেই কাটলো, আর তোমাদের কেমন কাটলো অবশ্যই বলো। তো চলো আমার ডিম ভাজা, পেঁয়াজ পোস্ত, বেগুন ভাজা, চাটনি সবই হয়ে গেছে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।